প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো, সকলে সুস্থ থাকো এই কামনাই করি। আজ আমি এসেছি আল্লাহর নিয়ামত সম্পর্কে কিছু বলবো বলে। পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, শুধু শুধু আমাদের পৃথিবীতে পাঠিয়ে দেয় না, আমাদেরকে সুন্দর পৃথিবী সৃষ্টি করে আমাদেরকে পৃথিবীর সমস্ত কিছু সুখ ভোগ করার জন্য, সুখে শান্তিতে থাকার জন্য এবং বিভিন্ন ধরনের জিনিস ভোগ করার জন্য আল্লাহ পাক সমস্ত রোগের প্রতিষেধক সব কিছু দিয়েই আমাদেরকে পাঠিয়েছেন। কিন্তু আমরা ঠিক সময় ঠিকভাবে সেটা আমরা কাজে লাগাতে জানি না এবং কাজে লাগার চেষ্টাও করি না, এবং কোন জিনিসের কী উপকার আমরা সেটা বোঝারও চেষ্টা করি না এবং নিজেরা ব্যবহারও করতে ঠিক টাইমে ব্যবহারও করি না। আমরা যদি চিন্তা করি আল্লাহ পাক গরমে আমাদের কী নিয়ামত দিয়েছে। গরমের সময় সবুজ শস্য, শ্যামল ফল মূল যা কিছু দিয়েছে, সব গরমের যা কিছু রোগ গরমে মানুষের আসে সেই রোগের প্রতিষেধক হিসাবে সবজিই বলো ফলই বলো দিয়েছে। গরমে যা কিছু সবজি আছে সবই ঠান্ডা। যেমন যদি আমরা মনে করি গরমের সময় যে সবজি ঢেঁড়স খেলে যে শরীর কত ঠান্ডা রাখে সেটা কি আমরা জানি? যেমন ঝিঙে খেলে শরীর ঠান্ডা রাখে। এছাড়া ডাঁটা, সজনে ফুল, এগুলো যে কী উপকার। গরমে যে মানুষের পক্স হয়, বসন্ত রোগ হয়, এই রোগের হাত থেকে আমাদেরকে সজনে ফুল, সজনে ডাঁটা আমাদেরকে আরোগ্য হিসাবে আমাদের কাজে লাগে, কিন্তু আমরা সেটা জানিই না। আর যে শীতে যদি আর ফলের কথা যদি ভাবি, গরমে তৃষ্ণায় গলা ফেটে যায়। আল্লাহ পাক যা কিছু ফল দিয়েছেন সবই রসালো ফল। গরম থেকে আমরা গরম থেকে যাতে গরমের কষ্ট থেকে আমরা আরামে থাকতে পারি। যেমন জামরুলটা যেন মনে হয় স্যালাইন পানি। জামরুল গরমে আল্লাহ দিয়েছে। তরমুজ, তারপর আম, সবই রসালো। আম খেলে শরীরের যে গরম, যে কষ্ট যে গরমে তৈরি হয়, শরীর শুকিয়ে যায়, সে আম খেলে সেই শুকনো ভাব বা শরীরের কষ্টটা দূর করে। তরমুজও তাই। আর লিচু, সবই রসালো ফল, শরীরকে ঠান্ডা রাখার জন্য সব ফল। এছাড়া আমরা শীতের দিকে যদি ভাবি, শীতকালে আল্লাহ পাক শীতকালে যা কিছু সবজি দিয়েছে, ফল দিয়েছে, সব শরীরকে গরম রাখার জন্য এবং শীতে যেসব রোগ হয় সেই রোগ থেকে মুক্তির জন্য সেগুলো প্রতিষেধক হিসাবে আল্লাহ দিয়েছে। যদি সবজিকে ধরি, সবজি বাঁধাকপি, ফুলকপি, টমেটো, এগুলো সবই, গাজর, সবই শরীরকে গরম রাখে যাতে আমরা শীতে কষ্ট কম পাই, আমরা শীতের রোগের হাত থেকে যেন বাঁচতে পারি। এবং ফলও যদি বলি, কমলা লেবু খেলে এই যে শীতকালে আমাদের শরীর ফাটে, ত্বক ফাটে, ঠোঁট ফাটে এবং শীতকালে যে শরীর ঠান্ডায় হয়ে যায়, কেউ যদি নিয়মিত কমলা লেবু খায় তার স্কিন ফেটে যাওয়া, ঠোঁট ফেটে যাওয়া বা শরীর গরম থাকা, এগুলো সবই ঠিক থাকে। আর আল্লাহ আমাদেরকে অনেক শেফাও দান করেছেন। কোরআনে আল্লাহ পাক অনেক বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বলেছেন আমাদেরকে মধু ও কালোজিরের কথা বলেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে আমাদেরকে আখেরাতের সফলতার পথ দেখিয়েছেন, তেমনিভাবে বিভিন্ন রোগ চিকিৎসার কথাও বলেছেন। তিনি নিজে নিজে কিছুই বলেন না, তিনি যা কিছু বলেছেন আল্লাহর পক্ষ থেকে। যদি আমরা দেখি যে কালো জিরে আল্লাহ সকল সর্বরোগের ঔষধ হিসাবে বলেছেন। যদি কেউ কালো জিরে নিয়মিত খায়, সে শুধু মৃত্যু ছাড়া সকল রোগের হাত থেকে মুক্তি পাবে। আর মধু প্রসঙ্গে বলি, আল্লাহ তাআলা মধুকে সূরা নাহালের 69 নম্বর আয়াতে বলেছেন মধুর মধ্যে মানুষের জন্য শিফা রয়েছে, আরোগ্য লাভের উপাদান রয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু পছন্দ করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি শিফা ও আরোগ্য লাভের উপায় তোমরা সব সময় অবলম্বন করো। এক হচ্ছে তোমরা মধু পান করো, দুই হলো তোমরা কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াতও হলো রোগের শিফা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বরোগের ঔষধ। কেউ যদি নিয়মিত কালো জিরে ও মধু খায়, তার কোনো রোগই আসতে পারবে না তার কাছে।
মানে কালো জিরে ও মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কোনো কাটা ছেঁড়া জায়গায় যদি মধু লাগানো যায়, কাটা ঘা সহজেই ভালো হয়ে যায় এবং রক্ত ঝরলে রক্ত পড়াও বন্ধ হয়। কোরআনে আল্লাহ মধুকে শিফা বলেছেন। আর মধু ও কালো জিরে কেউ যদি নিয়মিত খায়, তার ক্যান্সার তো তার কাছে আসতে পারবেই না। আর ক্যান্সার যদি কারোর হয়ে থাকে, ক্যান্সারের মানে প্রথম অবস্থায় ক্যান্সারের কোষকে ধ্বংস করে দেয়। এদিকে মানে মধু আর কালো জিরের এত গুণ রয়েছে। মধু, কালো জিরে এবং আমাদের ত্বকের লাবণ্য ক্ষমতাকেও বৃদ্ধি করে। প্রতিদিন সকালে আমরা কিভাবে খাবো? 1 চিমটি কালো জিরে আর 1 চামচ মধু খাবো। আর মধুতে রয়েছে ফ্রুক্টোজ, যা শরীরের জন্য খুবই উপকারী। ফ্রুক্টোজ হচ্ছে ফুল থেকে সংগ্রহ করা, ফুলের থেকে নিয়ে আসে, মৌমাছিরা নিয়ে এসে এই মধুতে মানে তৈরি হয়। শরীর গরম রাখার জন্য আল্লাহ আমাদের শরীর গরম রাখার জন্য মধু দিয়েছেন। মধু খেলে শরীর গরম থাকে। তাই আমরা এই শীতকালে যদি নিয়মিত মধু খাই, কালো জিরে খাই, আমাদের এই শীতেতে যে সর্দি, কাশি, গলা ব্যথা এগুলো হয়, প্রথম শীতের অবস্থা থেকেই যদি আমরা খাওয়া চালু করি, আমাদের এইগুলো হবেই না। আল্লাহ তাআলা জমজম পানির কথা বলেছেন। জমজম পানিকে আল্লাহ তাআলা রোগ বালা অসুস্থতা থেকে শেফা ও সুস্থতা দান করেছেন। জমজম পানিকে আল্লাহ বরকতময় করেছেন। প্রতি বছর কত হাজি হজ করতে যাচ্ছে, কত পানি আনছে। পানি কি শেষ হচ্ছে? আর এই পানি পরীক্ষা করে দেখা গেছে এই পানির পিএইচ আছে এই পানিতে 7.9 থেকে 8। সারা পৃথিবীতে শ্রেষ্ঠ পানি যেটা এখানে পাওয়া যায় না, সুইজারল্যান্ড, ইটালি, ডেনমার্ক এখানে পাওয়া যায়, সেখানে পানির পিএইচ হলো 7.7। তার চেয়ে বেশি পিএইচ রয়েছে জমজম কূপের পানিতে, যেটা পরীক্ষা দ্বারা প্রমাণিত। এই পানিতে ফ্লোরাইড বেশি থাকে, আর যে পানিতে ফ্লোরাইড বেশি থাকে সেই পানিতে জীবাণু তৈরি হতে পারে না। এই পানি পরীক্ষা করে দেখা গেছে যে এই পানিতে কোনো জীবাণুই আসতে পারে না। যদিও কোনোভাবে জীবাণু করে তো 48 ঘন্টা পর্যন্ত জীবাণু থাকতেই পারবে না এই পানিতে। আর এই পানিতে ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম বেশি থাকে,